রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদনপত্র জমা করলেন জাকির হোসেন লস্কর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী হিসেবে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদনপত্র জমা করলেন প্রাক্তন এপি সদস্য জাকির হোসেন লস্কর। সোমবার বিকেল 3 ঘটিকায় হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্করের হাতেই রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নের জন্য বায়োডাটা সহ আবেদনপত্র জমা দিলেন উক্ত জিপির প্রাক্তন এপি সদস্য বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন লস্কর। আবেদনপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রতনপুর জিপির ভোটার জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কংগ্রেস টিকিট চেয়ে জেলা কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে আজ নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দিয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে তিনি রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস টিকিটের জন্য আবেদন করলেও বঞ্চিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নির্দলীয়ভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের মালা পরিয়েছেন। জনগণের অফুরন্ত ভালোবাসা সমর্থন পেয়ে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী একদম নগণ্য ভোট লাভ করেছিলেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তার বিগত কার্যকালে রতনপুর জিপিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে। তিনি পঞ্চায়েত তহবিলের অর্থ সঠিক বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তার ফিল্ডের অবস্থা অত্যন্ত ভালো। এলাকার জনসাধারণের কাছ থেকে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন। এবারে নির্বাচনে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে তার জয় নিশ্চিত বলে দাবি করেন জাকির। ইতিমধ্যেই কংগ্রেস টিকিটের জন্য তিনি আবেদন করেছেন। দল থেকে টিকিট পেলে তো ভালো, কিন্তু দলীয় টিকিট না পেলেও তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছেন। কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আস্থা রয়েছে। দল অবশ্যই বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন জাকির। ভোটে নির্বাচিত হয়ে পূর্বের ন্যায় জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন তিনি। জাকির হোসেন লস্কর। কোন জিপির লাগি আপনি আবেদন করছেন? কোন রতনপুর জিপি। আমি আগর ঘটনার পাত্র দেখি। এখনো আমার আত্মবিশ্বাস আমার ভোটারের উপরে আছে, যাতে আবার আমি মোটামুটি মালিকের দোয়া 95 আসে আর আল্লাহ আমারে এপি বানাইয়া আপনারা যদিও কংগ্রেসের টিকিট আমারে দেন জনমত দেখিয়া, আর যদি এটা তো 10 গ্রুপে মিলিয়া এক জিপি অবজারভার যদি তারা গিয়ালি সিঙ্গল মানে 2 জায়গা ঘুরিয়াই গেল। আর যদি টিকিট বেয়াতে যায় টিকিট পাইলেও আমি খেলাইম, আর বেয়াতে গেলেও আমি খেলাইম। তবে আশা আমি যদিও টিকিট দেন সম্মানের সাথে আমি রিসিভ করবো। আগরতলানো কইছি, তবে আমার আগরতলা আমার দিছই না দেবায় ওইসব ভালো হয়েছে। আমি 373 বুটে গততলা নেপি হয়েছি, আর সেকেন্ড লিড করছে যে কংগ্রেসের টিকিট পাইছে 606 বুট পাইছে। কিন্তু এর মনোনয়ন গত কিবারে জমা দিছে দেখছি, মানে আপনারা যত মিডিয়াত ভাষণ দিছে গত ইলেকশন গত যত আমার লোকে হেবিলে হারিছে 25 বুটে মিলিয়ে আমি 373 বুট পাইছি। আল্লাহ দেবার মালিকে দে পাইছিল, জিপির ভোটারে দিছিল, আর হে পাইছে 606 বুট। আর বজন্তীপুরের রাহিম ভাইয়ে সেকেন্ড লিড করছে 909 বুটে। আর হে এখন প্রেসমিটও খবর বর্তমানে কংগ্রেসের টিকিটও দাবি করে বলে আগর সামান 25 বুটে মিলে হে হারিয়েছে আবুল হোসেন লস্কর বড় বইয়া। যাই হোক তার মাছ বাতি আমার নাম নাই 25 বার বাদে ওখানে আমার না ভাঙিয়ে না কইলেও হয় না আর বিলে আগুন আর ভাঙি তার থেকে 2টা বল বুটে আমি বাড়ি যাইছি। আর এখনও জিপি আমি এপি ওয়ার ভরে আমার সিটটা আসলে লেডিস, এরপরে আমি ভোটারের দ্বার সারছি, আমার কোনো বদনাম নাই। আমি মসজিদও ও মন্দিরও একটা 10 টিকি নোট কোনো ভোটারের কাছ থেকে আমি ঘুষ লইছি না। আমি এপি ওয়ার বাদে 7.5 লাখ টাকা জমিন ব্যক্তি গেছি, আমি ভোটারকে সাহায্য করছি মসজিদ মাদ্রাসা 44টা রাস্তা করছি এন জায়গার। আর এখনও যদি আবার আল্লাহ আমারে বানাই আবার আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে আমার সততা দিয়ে আমি প্রস্তাব আছে আমি জিপিত কাম করবো। আমার ভোটারেরও ওই বিশ্বাস আছে যাতে আমার বর্তমানও যে কাম আছে কামের উপরে তারা সন্তুষ্ট থাকে, তো আবার আমার লোকে আসুন ভোটারে ভোট দিতে এই বলে আমার বক্তব্য নতুন। আমিও তোমাদের লাগে দোয়া করবো যাতে আল্লাহ জিপির মা লাগেছে এপির মা লাগেছে আমার মার গোলাখানো দেবাই তো আল্লাহর কাছে আমি নিজে ক্যান্ডিডেট জেন্টস তো আমিও আগে পাই এই বলি আমার বক্তব্য সমাপ্ত হল। আচ্ছা, আপনি কোন জিপিতে গেছেন? মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত IACT কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন DCA, ADCA, PGDCA, ট্যালি উইথ GST, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, DIT এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ।
শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা ISCT কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইস গেট বাজার, কাটিগড়া, কাছাড়।